একসময় মিশরের এক জমকালো দরবারে উঠেছিল ভয়ঙ্কর এক প্রশ্ন, জান্নাতের পথ কোনটি? ইহুদি, খ্রিস্টান না মুসলিম, কারা পাবে সেই পরম ঠিকানা? দরবারে উপস্থিত ছিলেন বিভিন্ন ধর্মের প্রতিনিধি। ইহুদিরা বলল, আমরাই জান্নাতের হকদার, কারণ আমরা নবী মুসা আলাইহিসসালামকে মানি। খ্রিস্টানরা বলল, না, জান্নাত আমাদের, আমরা নবী ঈসা আলাইহিসসালামের অনুসারী। বাদশাহ ইসমাইল পাশা চিন্তায় পড়ে গেলেন। ঠিক তখনই দরবারে প্রবেশ করলেন এক জ্ঞানী আলেম, ইমাম মোহাম্মদ আব্দুহ। বাদশাহ বললেন, হে ইমাম, এই বিতর্কের সমাধান দিন। ইমাম আব্দুহ শান্ত কণ্ঠে বললেন, আমি শুধু 3টি প্রশ্ন করব। তিনি ইহুদিদের দিকে তাকিয়ে বললেন, যদি তোমরা জান্নাতে যাও তাহলে মুসলিমরা কেন যাবে না? কারণ মুসলিমরাও তো নবী মুসাকে বিশ্বাস করে। ইহুদিরা নীরব। তারপর খ্রিস্টানদের দিকে তাকিয়ে বললেন, যদি তোমরা জান্নাতে যাও মুসলিমরা কেন যাবে না? কারণ মুসলিমরাও তো নবী ঈসাকে আল্লাহর রাসূল মানে। খ্রিস্টানরাও নিরুত্তর। তারপর ইমাম বললেন, কিন্তু যদি জান্নাত শুধু মুসলিমদের জন্য হয় তাহলে ইহুদি ও খ্রিস্টানরা কিভাবে যাবে? কারণ তারা শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে না। দরবারে নেমে এলো গভীর নীরবতা। সেই মুহূর্তে সবাই বুঝে গেল, ইসলামই একমাত্র দিন যে সব নবীর প্রতি পূর্ণ বিশ্বাস স্থাপন করে, কারণ জান্নাতের চাবি হল সম্পূর্ণ ঈমান।